তো আজকে আপনার ঘুমের তো উঠছি 6:30 বাজে, ভার্সিটি পড়ছি, ওরান্দা মারামারি করতেছে, ক্লাস শেষ, এখন যাবো ডিফেন্সে। কিছুদিন পর আমাগো ডিফেন্স, এই পরের সেমিস্টারই। তো বড় ভাইগো ডিফেন্স দেখি কিরকম কি আসলে বিষয় এইটাই। আর কালকে রাত্রে ঘুমাইছি কয়টা, 12টার মধ্যে ঘুমাই গেছি। তো ভার্সিটি থাকলে বা ক্লাস থাকলে আপনার হইতেছে যে সকালবেলা উঠা পড়ে, আর সকালবেলা উঠাটা হইতেছে মেইন চ্যালেঞ্জ, কারণ দেখা যায় যে কোনো কাম কাজ না থাকলে উঠা পড়ে না। পরে আমি কোনো টেয়া আসলে কোনো টেয়া ছিল না, আসলে আসিল না। কেমন জানি সাসপেন্স বানাইছে কে, কিন্তু ওই যে তুই মনে কর এরকম নাম্বার টাম্বার চাইলে না দেওয়াই বেটার, আর যদি কোনো কোড মোটায় তাহলে তো আরো বেশি না দেওয়া বেটার। কি কোড তো ধর কি কর না, কোড দিলে তো তোর বেশি কোড তো জানো যে বিকাশে কোড দিলে বিকাশে কোডে মেসেজ লেখাইতে পারে, বিকাশে করে তো অবশ্যই দিবি না। না ঠিক আছে, তারপর তোর মনে কর মানে কেমনে বুঝতাম তো, ধর তোর নাম্বারটা তোর ব্যাংক অ্যাকাউন্টের লগে যুক্ত। একবার আইছিল তো সিকিউরিটির আইছিল একদম বিকালবেলা, ডেইলি এত ই করতে হয়, তো প্রচুর রিকোয়েস্ট ওই ই করতে হয়, কি জানি করে নাম্বার চাই, তো নাম্বার নাই। আরে ওরা পরে দেখবি কি ডিস্টার্ব করে ফোন দেয় নাকি, স্টিক বানাইতো স্টিক না কি জানি কয় রে, মানে এত ডি করতে হবো যা সমস্যা নেই তো। আমি তো কইলাম যাইতে পারো, চলতেছে চা, এটা চিনি ছাড়া পুরো ডাইরেক্ট লিগারটা। কলা খাবি কলা? না এখন কিছু খাইতে কি বললি এটা ভিডিওর মধ্যে খাবি? ওর আরে ইগনোর কর, আর নাই যা খাওয়াইতেছে প্রান্তরে, যদিও কইছি যে আমি চা খাওয়াবো, আনায়া ওরা দা বিল হইছি। এমনি ছেড়া ভালো আছে, কোন সম্বন্ধ থাকলে কইতে পারেন, সামনে শীঘ্রই বিয়ে করবো। হ্যান্ডসামও আছে, ভালো আছে, হ্যান্ডসাম আছে, টাকাওয়ালা আছে। 15 minutes later. তো আমি দেখলাম যে আমার একটা বদ অভ্যাস হইতেছে যে কোনো একটু ফাঁক ফোকর পাইলেই মোবাইলটা হাতে নিয়ে আর কি টিপতে থাকি। তো ওইটার মধ্যে দেখলাম যে স্ক্রিন টাইমটা বাইরে যেতেছে, তো হুদ দেয়, কিন্তু মানে কোনো কাম কাজ নাই, খেলতাছি গেম, তো কোনো একটা কিছু করতেছি, মানে হুদ দেয় আজের টাইম। তো দেখতেছি যে স্ক্রিন টাইম বেড়ে যেতেছে, তো স্ক্রিন টাইম বাড়লে ঘুমে সমস্যা হয়, চোখে সমস্যা হয়, সবকিছুতেই সমস্যা। তো এর লেগে চিন্তা করতেছি এখন থেকে স্ক্রিন টাইম কমাই দিব। ওই যে এন্দাবার হয়, আমি কথা কইতেছি হয় আমার ভিডিও করতেছে। তো স্ক্রিন টাইম আমার বদ অভ্যাস, জানি এটা অনেকেরই বদ অভ্যাস, তো যত পারবেন কমাই দেন। আমার এটা কালকে ওই যে প্রান্তর এটা অভ্যাস, মানে স্ক্রিন টাইমটা বেশি, তো আমি এটা কালকে আমার মাথায় খেলছে, তো এর লেগে আজকের থেকে চেষ্টা করতেছি কন্ট্রোলে রাখতে হবে। কিছু কি জানি কইতেছিলি স্ক্রিন টাইম? তবে আমি চেষ্টা করছি আমার স্ক্রিন টাইম কমানোর, আজকে 2 ঘন্টা 8 মিনিট চালাই ফেলছি, তারপরও যদিও দেখা যাবো না, কালকে হয়তো আরো কম চালাই। তো আমি এটা চেষ্টা করতেছি, কালকে আমার মাথায় খেলছে, এরপর থেকে আমিও কমানোর চেষ্টা করতেছি। 2 hours later. প্রি ওয়ার্কআউট হিসেবে খাইতেছি কলা। এখন যেমন জিমে গতকালকে যাই নাই, তো আজকে আমার লেগ মারতে হইব, আর লেগের দিন একটা ভালো এনার্জি দরকার। তো আজকেও তো রোদ নেই, হের লেগা আর কি ক্যাপ পরি নাই, না তো চুল বড় তো আউলা জাউলা হয়ে যায় বাতাসে, তো রোদ নেই দেখা। আরে রোদের লাগে তুমি ক্যাপের সম্পর্ক না, মানে আছে, তো রোদ থাকলে আর কি চোখের মধ্যে পড়ে রোদ, তো ওই লেগা ক্যাপটা থাকলে সামনের দিক দিয়ে একটু থাকে, তো তখন আর কি পড়ে না, এর লেগা ক্যাপ নিয়ে আজকে যেত নাই। আর ডিফেন্স দেখে যেটা বুঝলাম সিনিয়র যে মানে ডিফেন্স আপনি যেটা নিয়ে কাজ করেন, প্রজেক্ট থিসিস বা হইতেছে ইন্টার্ন, ওইটা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, কারণ প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে। এখন এলাম দাদার দোকানে, এই দাদার দেখে আমি জিমের থেকে ইন্সপিরেশন পাইছি। ইন্সপিরেশন দাদা, এই দাদা আর আমি ম্যাচ হয়ে গেছি কালার, এখানে ব্লগ করতেছি। আমার ব্লগ কি হয়ে যায় এর লেগে তো আমি করি। তো দাদাই কইতাছে, মনে কইতাছে তুই ওটা ছাপড়ি দেখে তুই আমারও ছাপড়ি বানাই দিবি। দাদাই কিন্তু কনে কথা ভালো কন্টেন্ট তো এইসব কন্টেন্ট করে লাভ আছে, তাহলে বড় বড় দোকানে যাই ব্লগ করবি, বড় বড় দোকানে যেতে টাকা লাগবে। আমি তো গরিব মানুষ, টাকা তো জায়গাতে যাই খাবি, ওলা পাল্টা খাই পেট খারাপ করবি, ব্লগ করবি, পালা দিন ভালো থাকবো, টাকা খরচ করতে হবে না। আমি তো এখন গরিব ইউটিউবার, ছাত্রী ইউটিউবার, তাহলে আমার তো টাকা নাই। কি করে কি করে
ফুটপাতে খাম খেতে জায়গা এই ব্লগ করেন নাকি নিজের পেজে আপডেট করলে ফুটপাতে খাম খেয়ালা রিভিউ দিয়ে দেয় একটা বকচক রিভিউ পরে বাকি বেঞ্চে এটা খাই পেট খারাপ করে গাড়ি একটা তোমার খাম মানে এমনি ফার্স্ট টাইম কোন একটা না ভাষা কত বাচ্চি মানে তুই ধর এই বেসে এনে কয় ধুরা মাংসের কি বেসে তরকারি বেসে খাইতে গেছি এই বাবুরের কুকুর শেষ কথা দেখে গেছি ফুটবল দেখা হ্যাঁ আমি জানতাম না জায়গাতে কোনো দেখান বেসে তো গেছি ইস্কাবারা 70 টাকা দেখেছি কালি মাছ 70 টাকা দেখেছি না খাইতে পরে তোদের বোকা ভাই 70 টাকার আমার 70 টাকা জলে গেছে মনে হইছে তাই ফুড ব্লগার কো দরকার না পরে পেট ব্যথা করছে না আমার সকালে এরকম একবার না কয়েকবার হইছে তারপর দেখি খাইতে মিলে মনে হয় এর মানে বোঝা যায় দাদা অনেক আর কি খাওয়ার শৌখিন প্লাস ফুড ব্লগ অনেক দেখে আমি দেখি না কারণ আমি দেখলাম কেমন তো একবার লগে দেখা করে আইছি নাকি আরেকবার লগে দেখা হয়ে গেল তো কত মডুল লাগে কি লাগে মডুল লাগে এর কিন্তু ব্লগে যাইবো আই নো ব্ল্যাক করতেছ এই তো কই যেতেছেন ভাই ভিডিও দেখে আর কি আনিজি ফিল করতেছে আমি ওই কথা বলবো যেটা তোমার ব্লগ কামে ফেলো যেন আমি বলতেছি না ব্লগটা নষ্ট কোন সমস্যা নাই প্রাইভেটে বলবো যাক বাইরের প্রাইভেসি ডিস্টার্ব করতেছে আচ্ছা রাইখা দিই বলে A few moments later. তো আজকে আমরা নরমালি একটু গরম বেশি পড়ছে নরমাল যে ওয়েটটা ঠিকঠাক হইতো ওইটার মধ্যে এখন হাওয়া বাতাস ছুটে যেতেছে আয়ো কিছু কয়ে যাও লেগের ভিডিওটা অয় করে দিছে অনেক ধন্যবাদ না নাইস বডি যাক ভালোই পাম দিতে পারে তো ভালো গরম আজকে ভালো গরম করছে এর লেগা মানে আমি কথা হইতে পারতেছি না কি কম সবার অবস্থায় One eternity later. চলতেছে রাত্রে খাওয়ানোর পর পেঁপে এখন যেটা কোন লেগা ভিডিওটা অন করছি আজকে সারাদিনে চিনি খাই নাই চিনি যে খামো না এটা যে আমার মাথায় আনতে হইব এরকম মানে কোনো সিচুয়েশনে আই নাই সকালবেলা যে চা খাইছি ওটা ছিল করালিগার তো করালিগারের চা মোটামুটি ঠিক আছে আমি এমনও চা মা খাইলে বোধা যদি চা খাই মানে রুটির সাথে মানে রুটি বাদে যদি খাই তখন চিনি ছাড়াই খাই তাহলে ঘুমটা আর কি কাটে আমি বেশি এটা করি আর চিনিটা কখন খাই ওই যে একটু কি কয় রুটি মুটি দেখাই তো ওইটা আপনি কাউন্ট করতে পারেন না যে আমি চিনি ছাড়া খাইছি ওইটা আমার ভাবতে হয়েছে না ওইটা আমি এরকমই যদি আবার রুটি থাকতো লগে তো তখন আবার চিনি মিলিয়ে খাইতাম তখন আবার রং চানা তখন আবার দুধ চাই খাইতাম মানে বুঝতেছেন যখন আমি চাই যে আমি চিনি খামো না তখন আমার কাছে অপশন আয় এনতায় ওনতায় মানে এটাই